এবার জলপাইগুড়িতে ভুরি ভুরি ভুতুড়ে ভোটার। তৃণমূল পরিচালিত খড়িয়া গ্রাম পঞ্চায়েতে ৯০০-র বেশি মৃত ভোটারের অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে একটি বুথে ৫৫ জন মৃত ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ। নেপথ্যে শাসক দলের রাজনৈতিক অভিসন্ধি। অভিযোগ মৃত ভোটারের পরিবার। বলা হয়েছিল অঞ্চলে, যা বলা হয়েছিল অঞ্চলে যেমন একটু দরখাস্ত দেওয়া আছে। আচ্ছা, বাবার নামটা কেটে দাও। রেশন কার্ডটা বাদ দিয়ে দিয়েছে। রেশন কার্ড বাদ দিয়ে শুধু নাম কাটেনি। নাম কাটে চাচ্ছেন আপনারা এখন নামটা? তাহলে রেশন কার্ডে নিচে ভোটার লিস্টে নামটা বাদ দেওয়া হোক, যেহেতু নেই সম্ভাবনা বেশি আছে। আপনারা যাচ্ছেন নামগুলো সব কেটে দাও। কেন কাটছে না কি মনে হচ্ছে বলেন তো? এখন কেন কাটছে না কি মনে হচ্ছে, এটা তো মানে যারা এই কমিটিতে আছে তারাই বলতে পারবে এটা কেন কাটছে না, কি সেজন্য কাটতেছে না। আমরা এখন তো ওরা যদি না এসে আমাদেরকে বলে যে নামটা কাটা হোক বা কিছু হোক, তাহলে আমরা কি করে এখন আমি ওদেরকে তো সব কিছু আমরা যাই বলতে পারছি না। আর ওনারা তো জানে যে বাবা তো নেই। আমরা সারা বছরেই থাকি সিপিএম পার্টির পক্ষ থেকে এখানে আমরা ভোটার লিস্ট আমরা কর্মীরা আমরা কাজ করি, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে ভোটার লিস্টে মৃত ভোটার অনেক রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কাজ করা হচ্ছে না। কমসে কম 3 বছর, কারো 2 বছর এরকম মারা গেছে। এই নামগুলো থাকাতে আপনারা আশঙ্কা কি করছেন? এই ভুয়ো নামগুলো যে রয়েছে থাকলে পরে আমরা আশঙ্কা করছি যে এদের নামে ভোট পড়ে যেতে পারে। আচ্ছা, এই আশঙ্কা করছেন আপনারা? এই আশঙ্কা আমরা করছি। কিছুক্ষণ আগেই আপনাদের সামনে রেখেছিলাম একজনের বক্তব্য, যার বাবা মারা গিয়েছেন। মৃতের ছেলে নিজে বলছেন যে বাবার নাম কাটার জন্য অনুরোধ করেছেন, কিন্তু নাম কাটা হচ্ছে না। এইভাবেই জলপাইগুড়িতে ভুরি ভুরি ভুতুরে ভোটার। তৃণমূল পরিচালিত খড়িয়া গ্রাম পঞ্চায়েতে ৯০০-র বেশি মৃত ভোটারের অভিযোগ। এর মধ্যে একটি বুথেই ৫৫ জন মৃত ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ। নেপথ্যে শাসক দলের রাজনৈতিক অভিসন্ধি। অভিযোগ মৃত ভোটারের পরিবারে। ভুয়ো ভোটারই তৃণমূলের জয়ের ভিত্তি, তাই ভোটার তালিকার সংশোধনের বিরোধিতা তৃণমূলের। কটাক্ষ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। জলপাইগুড়ির বিজেপি সাংসদ কি মৃত ভোটারদের ভোটে জয়ী? খোঁচা তৃণমূলে। বারবার করে মমতা ব্যানার্জি তার দলের চিৎকার থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এই ভোটাররাই তৃণমূল কংগ্রেসের জয়ের ভিত্তি হিসাবে তৈরি হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এসআইআর একটি স্বাভাবিক প্রক্রিয়া, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি তার দলের এই চিৎকার প্রমাণ করে যে অনুপ্রবেশকারী মৃত ডুপ্লিকেট ফেক ভোটাররাই তৃণমূলের জয়ের ভিত তৈরি করেছিল। তিনি ভয় পাচ্ছেন এরা সরে গেলে তৃণমূল কি বলে ভূপতিত হতে পারে, তার জন্যই তারা এই ধরনের এসআইআর এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তো লোকসভা নির্বাচনে জয়ন্ত রায় বিজেপি প্রার্থী লিড পেয়েছিলেন, তার মানে মৃত ভোটাররা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল বলে লিড পেয়েছিলেন? আমি জানি না, শঙ্কর তো পলিটিক্যালি পড়াশোনা করা ছেলে বলে জানতাম। শঙ্করদের সমস্যা হচ্ছে গতকালকে গোটা ভারতবর্ষের সামনে বেআপ্রু হয়ে গেছে নির্বাচন কমিশন। বিহারে যে মানুষদের নাম বাদ দিয়েছিল মৃত বলে, নির্বাচন কমিশন জানিয়েছিল এরা মৃত ভোটার, এরা গিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্বের সাথে যোগাযোগ করেন। গতকালকে সেই ছবি সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। রাহুল গান্ধীর দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে, যাদের প্রত্যেককে মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন এসআইআর করে বিহারে। এই যে ৯০০ মৃত ভোটার বলা হচ্ছে, ৯০০ মৃত ভোটারের বাড়ির লোক কি ডেথ সার্টিফিকেট জমা দিয়েছে, নাকি বিজেপি বলে দিচ্ছে তাই এরা মৃত? আর যদি মৃত ভোটারের ভোটে তৃণমূলের যদি লাভ হয়ে থাকে, তাহলে ওখান থেকে জলপাইগুড়ি থেকে বিজেপির এমপি জয়ন্ত রায় জিতলেন কি করে? তাহলে মৃত ভোটারের ভোটে কারা জিতছে? এরা নিজেরা যে কথা বলছে আজকে সকালবেলা, বিকেলবেলা সেই কথার উল্টো কথা বলছে।